আসসালামু আলাইকুম। খুব ছোট্ট একটা ভিডিও করছি কারণ অনেকগুলো কোয়েশ্চেন অনফিল্ডের ইনবক্সে এসেছে রিগার্ডিং আকবর আলী শেষ বলটাতে যদি স্টাম্পিংয়ের ফাঁদে পড়তেন, মানে হোয়াইট বল হয়ে যাওয়ার পরও যদি স্টাম্পিংয়ের ফাঁদে পড়তেন তাহলে কি সেটা আউট হতো কিনা, কিংবা সেক্ষেত্রে কি বাংলাদেশ ম্যাচ জয়লাভ করতে পারতো কিনা, নাকি পরবর্তী সময় আবার সুপার ওভার হতো। অনেকেরই একটা কনফিউশনের জায়গা আছে এবং আমরা মাল্টিপল মেসেজেস পেয়েছি, যে কারণে মনে হয়েছে যে এই আইনটাকে ক্ল্যারিফাই করার জন্য একটা ভিডিও করা দরকার। প্রথমত একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে যে না, যদি আকবর আলীকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলা হতো ওই বলটাতে হোয়াইট হয়ে যাওয়ার পরে, তাহলেও বাংলাদেশ ম্যাচ জিততো। সেক্ষেত্রে স্টাম্পিংটা আসলে স্টাম্পিং বলে গণ্য হতো না। এর কারণটা হচ্ছে, প্রথমত বাংলাদেশের জয়ের জন্য একটা মাত্র রান প্রয়োজন ছিল, এবং যেহেতু একটা রান প্রয়োজন ছিল, হোয়াইটটা যখন হয়ে গেছে, হোয়াইট হয়ে যাওয়া মানে বাংলাদেশ ম্যাচ জিতে গেছে। এবং ওই ইনসিডেন্টটাই যেহেতু ফার্স্ট ঘটেছে একবার বাংলাদেশ ম্যাচ জিতে যাওয়ার পর, এরপর বলটা আসলে ডিক্লেয়ার্ড হয়ে গেছে বা বলটা আসলে ডেড হয়ে গেছে। এরপর যদি স্টাম্পিং করে ফেলতেন উইকেট কিপার, তারপরও সেটা স্টাম্পিং বলে গণ্য হতো না। একদম এমসিসির যে আইন, এমসিসির আইনে স্পষ্টভাবে বিষয়টা উল্লেখ করা আছে যে আপনার যদি জয়ের জন্য এক রান প্রয়োজন থাকে, তখন ওয়েদার ইটস আ নো বল অর ইটস আ হোয়াইট বল, এবং নো বল হোক হোয়াইট বল হোক, মানে নো বল হওয়ার পরও যদি ব্যাটসম্যান কোনো কারণে রান আউট হন। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। আর হোয়াইট বল হওয়ার পরে ব্যাটসম্যান যদি কোনো কারণে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন, সেক্ষেত্রেও সেটা কিন্তু আসলে মানে আউট হবে কিভাবে, কারণ অলরেডি এক রান যেটা প্রয়োজন ছিল ইনসিডেন্টাল ওকেশনে, এই ইনসিডেন্টটা প্রথমে ঘটেছে। সো এই ইনসিডেন্টটা যেহেতু প্রথমে ঘটেছে, সো তখন ম্যাচ অলরেডি জিতে গেছে। সো এরপর স্টাম্পিং করুক কিংবা যে কোনো ধরনের আউটই হোক না কেন, মানে নো বল বা হোয়াইট বলে যে ধরনের আউটের নিয়ম আছে না কেন বা থাকুক না কেন, সেক্ষেত্রে আর এটা আউট বলে গণ্য হবে না। ইভেন ব্যাপারটা যদি এরকমও ঘটে, যে আমরা বীরেন্দর সেহওয়াগের একটা ইনসিডেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করি, যারা এই প্রজন্মের তারা হয়তো বা দেখেন নাই। সুরজ রণদীপ তিনি বোলিং করছিলেন, বীরেন্দর সেহওয়াগ তখন 99-এ ব্যাটিং করছিলেন। ইন্ডিয়ার জয়ের জন্য এক রান প্রয়োজন ছিল, এবং তখন সুরজ রণদীপ একটা নো বল করেছিলেন। নো বল হওয়া মানে ইন্ডিয়া অলরেডি ম্যাচ জিতে গেছে। সেহওয়াগের পর 4 মেরেছেন, কিন্তু সেই 4 রানটা আর কাউন্ট হয় নাই সেহওয়াগের ব্যাটে, অর্থাৎ 99-এর পর তিনি যে সেঞ্চুরি করবেন তার সেঞ্চুরি হিসাবে কাউন্ট হয় নাই। কারণটা হচ্ছে অলরেডি নো বলটা করার সঙ্গে সঙ্গে ম্যাচ তখন ইন্ডিয়া জিতে গেছে। সো নো বল বলি হোয়াইট বল বলি, যে কোনো কারণেই হোক না কেন, যদি ম্যাচ জয়ের জন্য এক রান প্রয়োজন থাকে এবং সেটা হোয়াইট বা নোর মাধ্যমে যদি চলে আসে, এরপর যে ইনসিডেন্টটা ঘটবে, ওয়েদার ইটস 4 অর ইটস আ 6 অর ইটস অ্যান আউট, সেটা কোনোটাই আসলে গণ্য হবে না। এবং এটাই আসলে নিয়মের জায়গাটা। অনেকেই এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করেছেন, অনেকেই এই ব্যাপারটা জিজ্ঞেস করেছেন। আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারটা নিয়ে একটা ক্ল্যারিফিকেশন দেওয়া দরকার। ঠিক তেমনিভাবে পাড়া মহল্লার ক্রিকেটে নর্মালি দেখা যায় যে এই ধরনের ইনসিডেন্টগুলো নিয়ে অনেক ধরনের ঘটনা ঘটে যায়। আমার তো মনে আছে ছোটোবেলায় এরকমও ছিল যে একটু রান নিতে দেরি করেছি, মানে একটা বল পুশ করার পর ফিল্ডার হাতে ছিল, তারপর একটু রান নিতে দেরি করেছি, তো একটু পরে দেরিতে রান নিয়েছি, তখন বড় ভাইরা বলছে যে লেট রান নিলে আউট, ব্যাটসম্যান আউট হয়ে। যেরকম অসংখ্য নিয়মকানুন পাড়া মহল্লার ক্রিকেটে বড় ভাইরা কাইন্ঠামি করার জন্য, চোরামি করার জন্য করতেন। সো একটু আপনাদের কাছে জানতে চাইবো যে আপনাদের বড় ভাইরা এরকম পাড়া মহল্লার ক্রিকেটে কী কী আনইউজুয়াল নিয়মকানুন বের করেছেন একটু জানাবেন। এবং এলাকার খেলা বা পাড়া মহল্লার ক্রিকেটের অনেক বিষয় আছে যেগুলো হয়তো বা ঝামেলা হয়, গ্যাঞ্জাম লাগে। প্লিজ আমাদেরকে জানাবেন কমেন্ট করে বা ইনবক্সে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আইসিসির নিয়ম অনুযায়ী আপনারা কী কী ধরনের কনফিউশনে পড়ছেন, সে সমস্ত কনফিউজিং নিয়মগুলো নিয়ে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।